الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم يعز الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب وقال أيضا المرء على دين خليله فلينظر من يخالله أو كما قال عليه الصلاة والسلام সবাই মোহাব্বতের সহিত দুরূদ ইব্রাহিমে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم উপস্থিত দারুস সালাম ইসলামী একাডেমি কর্তৃক মাসিক আজকের ইসলাহি মাহফিলের আগত আমার মা বোনেরা এবং আমার সামনে উপবিষ্ট আজিজ তালাবা হযরতে উলামায়ে কেরাম, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে ঈমানের মতো মহামূল্যবান সম্পদ দান করেছেন। শুধু তাই নয়, ঈমানের পরে আমাদেরকে প্রিয় হাবিবের প্রিয় উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন।
এই জন্য আমরা সবাই আল্লাহর দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এই ঈমান যেহেতু অনেক দামি জিনিস, ইসলাম অনেক দামি জিনিস। দামি জিনিস যেখানে থাকে চোর ডাকাইতের নজরও সেখানে বেশি থাকে। এই জন্য পুরা পৃথিবীর মানুষ নামী যে ডাকাত, চোর, শয়তান, বেদিন, নাস্তিক, মুরতাদ, তাদের নজর আমাদের ঈমান এবং ইসলামের উপর। পুরা পৃথিবী সর্বশক্তি দিয়ে মুসলমানদের ঈমান এবং আমলকে ধ্বংস করার জন্য, মুসলমানদের ঈমান ছিনিয়ে নেওয়ার জন্য, মুসলমান থেকে প্রিয় হাবিবের আদর্শ ছিনিয়ে নেওয়ার জন্য সর্বশক্তি দিয়ে, সর্বকৌশল প্রয়োগ করে তারা কাজ করে যাইতেছে। অনেক মুসলমান তাদের সেই চক্রান্তে পা বাড়িয়ে নিজের মূল্যবান ঈমানকে শেষ করে ফেলছে। নামকে ওয়াস্তে এখন অনেকে মুসলমান, কিন্তু হাকিকত বাস্তবতার দিক দিয়ে সে ইসলামের মধ্যে নাই, এরকম বহুত আছে। নামকে ওয়াস্তে সে মোমেন দাবি করে, ইমানদার দাবি করে, কিন্তু বাস্তবে তার ভিতরে ইমানের লেশ মাত্র নাই। এটা সেই কাফেরদের চক্রান্তের পুরা ফলাফল। বন্ধু বেশে তারা আমাদের ঈমান ধ্বংস করতেছে। যেখানে শক্তি প্রয়োগ করে পারতেছে সেখানে শক্তি প্রয়োগ করতেছে, আর যেখানে শক্তি দিয়ে পারে না সেখানে বন্ধুর বেশে আমাদের অন্তরঙ্গ বন্ধু সেজে আমাদের কাছ থেকে ঈমান ধ্বংস করতেছে। আমি সূরা ফুরকান থেকে 19 নম্বর পারাতে কয়েকটা আয়াত পড়েছি। এই আয়াতের মধ্যে ওই সকল মুসলমানদেরকে সতর্ক করা হয়েছে যারা হেদায়েত পাওয়ার পরে, ইসলাম এবং ঈমানের মতো দৌলত পাওয়ার পরে বেঈমান বন্ধুদের খপ্পরে পড়ে, তাদের চক্রান্তে পড়ে নিজের ঈমানকে ধ্বংস করেছে। কাল কিয়ামতের ময়দানে তাদের কি ভয়াবহ অবস্থা হবে, তারা কেমন আযাব দেখে কেমন আফসোস করবে, এই চিত্রটা এই আয়াতগুলির মধ্যে আল্লাহ উঠায় ধরছে। এই আয়াতের পিছনে একটা ঘটনা আছে। আমি এই আয়াতটা নেওয়ার অর্থ হলো, বর্তমানে আমাদের অনেক মা বোনেরা বিভিন্ন দিনদার মানুষদের সাথে সম্পর্ক থাকার কারণে ওনারা দিনদার হয়েছেন। নিজের সন্তানদেরকে এই দিনদারির কারণে মাদ্রাসায় পড়াইতেছেন। বিভিন্ন ইসলাহি মাহফিলে যাওয়ার বদলতে তিনাদের ভিতরে ঈমানের চেতনা ফিরে আসছে। অনেকে বেনামাজি ছিল, তারা নামাজ পড়া শুরু করছে। অনেকে কোরআন তেলাওয়াত শুরু করছে, পর্দা মতো চলা শুরু করছে।
মোবাইলের অশ্লীলতা বেহায়াপনা পরিত্যাগ করে কোরআনের মতো বরকতি কিতাবকে তারা আঁকড়িয়ে ধরছে, কোরআনের তেলাওয়াতে তারা সময় ব্যয় করতেছে, নামাজের মুসল্লায় বসে কিছুক্ষণ জিকির আজকার করতেছেন এবং দান খয়রাত সময় সুযোগ মতো তৌফিক অনুসারে করতেছে, নেক আমলগুলির করতেছিলেন। কিন্তু দেখা যায় খারাপ বান্ধবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে, খারাপ মানুষের সাথে সম্পর্ক হওয়ার কারণে, কেউ মোবাইলের মাধ্যমে ফালতু লোকদের অভিনয় দেখার কারণে নিজেরা সেই ইমানের মতো দৌলত থেকে বঞ্চিত হয়ে যাইতেছে এবং ছিল ভালো এখন খারাপের দিকে যাইতেছে। এরকম বহুত আছে। তো এই জন্য এই আয়াতটা আমি এখন পড়েছি, এই আয়াতকে সামনে রেখে কথাগুলি বলবো। এই আয়াত কেন নাযিল হইল, একটা ঘটনা আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কার অনেক কাফেরদের সাথে সম্পর্ক ছিল, বন্ধুত্ব ছিল ওহী নাযিল হওয়ার আগে। তাদের মাঝে একজনের নাম হলো উকবা ইবনে আবি মুআইত। এই লোকটা একটা ভালো অভ্যাস ছিল, যদিও সে বেঈমান, কিন্তু তার একটা ভালো গুণ ছিল, সে যখনই কোনো সফরের থেকে ফিরে আসতো, বাড়িতে নিরাপদে পৌঁছতো, তখন সে এলাকাবাসীকে, এলাকার মানুষদেরকে দাওয়াত খাওয়াইত শুকরিয়া হিসাবে। এটা ইসলামের মধ্যে এখনো এটা সুন্নত। আপনি সফরের থেকে আসছেন, আল্লাহ আপনাকে সহি সালেম আনছেন, এটা শুকর হিসাবে তৌফিক অনুসারে বাড়ির বা এলাকার 2-4 জনকে দাওয়াত খাওয়ানো, এটা সুন্নত। তো যাই হোক, উকবা ইবনে আবি মুআইত অনেককে দাওয়াত করছে, তার মাঝে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও দাওয়াত করছেন। তো হুজুর তার বাড়িতে গেছেন, যাওয়ার পরে খানার আয়োজন হলো, দস্তরখানে খানা সাজাইলো। এখন রাসূল খানা খাইতেছে না। তো উকবা ইবনে আবি মুআইত বলতেছেন যে মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি, তার ভাষায়, তারা তো রাসূল বলে না, মুহাম্মদ বলে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি কেন খানা খাইতেছ না? খাও। কয় উকবা, তুমি তো আমার বন্ধু। কাহা, আমিও তোমার বন্ধু। বন্ধুত্বের খাতিরে তুমি দাওয়াত দিয়েছ, তোমার বাড়িতে আসছি। তো যেহেতু দুজনকে ভালোবাসি, দুজনের রাস্তা একটা হওয়া দরকার। আমি তাওহীদের বিশ্বাসী, একত্ববাদের বিশ্বাসী, এক আল্লাহর ইবাদত আমি করি, এক আল্লাহকে মানি। তুমি হাজারো মূর্তির পূজা করো, মুশরিক, তোমার ঠিকানা জাহান্নাম, আমার ঠিকানা জান্নাত। তো বন্ধু যখন আমি তোমাকে চাই, আমি আমার মতো আমি তোমাকেও জান্নাতে নিতে চাই। তো এই জন্য তুমি কালমা পড়ো। যদি কালমা তুমি না পড়ো, আজকে আমি খানা খাবো না, হাত লাগাবো না। তো উকবা ইবনে আবি মুআইত বড় পেরেশানের মধ্যে পড়ছে। কালমা পড়লো, এলাকার মানুষ কি বলবে, লজ্জা, অন্য বন্ধু আছে তারা কি বলবে। আর এই দিক দিয়া যদি কালমা না পড়ি, তো মুহাম্মদের মতো লোক আমার বাড়ির থেকে খানা না খেয়ে যাবে, এটা তো আমার একটা অসম্মানী, মানুষ মন্দ বলবে।
ওদের আবার আত্মমর্যাদাবোধ ছিল অনেক বেশি। মেহমান কষ্ট পাবে, মেহমান না খেয়ে যাবে, এটা কোনো রকম বরদাস্ত করত না। এই জন্য সে শেষ চিন্তা করলো কালমা পড়ে নেই, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। এখানে দেখার বিষয়, দেখেন উকবা মুশরিক ছিল, একত্ববাদের বিশ্বাসী, নবীর সাথে তার সম্পর্ক ছিল, বন্ধুত্ব ছিল। এই জন্য বন্ধু ডাকতেছে কোন দিকে? ভালোর দিকে। ভালো বন্ধু হলে ভালোর দিকে কি করে? মা বোনদেরকে বলি, ভালো বান্ধবী হলে, ভালো বান্ধবী হলে বান্ধবী ভালোর দিকেই টানবে। বান্ধবী নামাজি হলে নামাজের কথা বলবে, বান্ধবী চরিত্রবান হলে ভালো চরিত্রের কথা বলবে, বান্ধবী কোরআনের মহাব্বতকারী হলে কোরআনের দিকে তাকে ডাকবে, অশ্লীলতা বেহায়াপনা থেকে বান্ধবীকে হেফাজত করবে। বান্ধবী পর্যানিসীন হলে নিজের বান্ধবীকে বলবে, বান্ধবী আমি পর্দা মতো চলি, তুমিও পর্দা মতো চলতে হবে। আমি কোরআন তেলাওয়াত করি, তুমিও কোরআন তেলাওয়াত করতে হবে। আমি স্বামীর কথা মতো চলি, ওলামায়ে কেরামদের কথা মতো চলি, ইসলাহি মাহফিলগুলিতে যাই, বিভিন্ন ধর্মীয় বই পুস্তক আমি পড়ি, নিজে আমল করি, লও তুমি ওই বইটা পড়ো। এভাবেই তো কি করবে? দাওয়াত দিবে। তো তার দাওয়াতে ওই বান্ধবী কি হবে? ভালো কাজের দিকে। তো যেমন উকবার সম্পর্ক রাসূলের ছিল, রাসূলের সাথে, এই জন্য রাসূল তাকে কালমার দাওয়াত দিল এবং কালমা পড়তে সে বাধ্য। হুজুর খানা খাইলেন, খানা খাওয়ার পরে বাড়িতে চলে গেলেন। এদিক দিয়া উকবার আরো বন্ধু ছিল খারাপ। হুজুর একজনে না ভালো ছিল, আর সব কি ছিল? এই খারাপ বন্ধুদের মধ্যে নাডা জাতীয় একটা ছিল উমাইয়া ইবনে খালদ, ইসলামের মারাত্মক দুশমন, নবীর মারাত্মক দুশমন। উমাইয়া ইবনে খালদ যখন শুনতে পারলো বন্ধু কি করছে, কালমা পড়ছে, বন্ধুকে জিজ্ঞাসা করে, আসাবাউতা আনতা সাবির। ওই যুগে মুসলমান কেউ যদি মুসলমান হইতো, 70 দিন গ্রহণ করতো, হেরে গালি দিত, তুই বেদিন হয়ে গেছে। আনতা সাবাউতা, কি উকবা তুমি কি বেদিন হয়ে গেছ? উল্টারি গালি, কি অন্ধায় না উল্টা গালি খাই আমরা। আমরা শান্তির বাণী মানুষদেরকে প্রচার করি, মানুষদেরকে চরিত্র, ভালো চরিত্রের দিকে আহ্বান করি, শান্তির ধর্মের দিকে আহ্বান করি। আর আমাদেরকে গালি দেয় জঙ্গিবাদ, আমাদেরকে গালি দেয় উগ্রবাদ, মৌলবাদ, গালি দেয় না? হেরা অস্ত্র দিয়া মানুষদেরকে মারে, জুলুম করে, অত্যাচার করে, মা বোনদের ইজ্জত হরণ করে, আক্রমণ করে ওনাদের উপর। আজ পর্যন্ত কোন আলেম কোন মহিলাকে ইজ্জতের উপর আক্রমণ করছে জবরদস্তি করে, এরকম কোন রেকর্ড আমার জানা নাই। কিন্তু তারপরও ওরা ভালো, ওরা হুজুর গৌরে কি করে, গায়েল করে, কাফের মুশরিকরা। আমেরিকার মতো লোক, ইসরায়েলের মতো রাষ্ট্র, ইন্ডিয়ার মতো রাষ্ট্র নিরীহ মুসলমান মা বোনদের উপর আক্রমণ করতেছে, বোম ফালায়া আমাদের নিরীহ শিশু কিশোর এবং মা বোনদেরকে তারা হত্যা করতেছে, নির্যাতন করতেছে, অপমান করতেছে, ওগুলি দোষ নাই। যাই হোক, তো উল্টা গালি, তুই বেদিন হয়ে গেছ। তো উকবা ইবনে আবি মুআইত বলল, ভাই আমি কি বেদিন হইলাম? আমার বাড়িতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি, উনি আসছেন, দাওয়াত দিছি, খানা পেশ করছি, খানা খাবে না, কইছে কালমা পড়া ছাড়া। এই জন্য আমি ওনারে খুশি করার জন্য, খানা খাওয়ানোর জন্য কি কালমা। কয় না, তোমার সাথে আমাদের কি সম্পর্ক শেষ, তুমি আমার চেহারা দেখতে পারবে না, আমিও তোমার চেহারা কি। ভাই আমি তো তোদের সাথেই আছি,
কয় না, যদি তুমি আমাদের সাথে আসো, এটার বিশ্বাস লাগাইতে চাও, প্রমাণ দিতে চাও, তাহলে যেই মুখে কালমা পড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করছো, সেই মুখে মুহাম্মদের চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করতে হবে। দেখছেন খারাপ বন্ধু কোন দিকে নিতেছে? খারাপ। ভালো বন্ধু ভালোর দিকে নিল, খারাপ বন্ধু। মা বোনদেরকে বলি, আজ অনেক ভালো পরিবারের মেয়েরা, ভালো বউয়েরা, মায়েরা, বোনেরা খারাপ বান্ধবীদের কারণে খারাপ হয়ে যাইতেছে। এই জন্য খুব হুঁশিয়ার। আল্লাহ নবী হাদিসে বলেন, আলমারু আলা দীনে খালিলিহি, হাসরের ময়দানে প্রত্যেক ব্যক্তির হিসাব হবে, হাসর হবে বন্ধুর ধর্মের উপর। ফালিয়ানজুর মাই ইউখালিলু, রাসূল সতর্ক করে বলতেছে, সাবধান করতেছে, সুতরাং কাকে বন্ধু বানাইবা দুনিয়াতে একটু বিবেচনা করতে হবে। বেনামাজিকে বন্ধু বানাইবা, বেনামাজির যখন শাস্তি হবে, তুমি যেহেতু তাকে বন্ধু বানাইছো, তোমারও শাস্তি সেরকম হওয়ার সম্ভাবনা আছে। অশ্লীল ভায়াপনা বেপর্দা বান্ধবীকে তুমি বন্ধু বানাইছো, সে যখন আল্লাহর বিধান না মানার কারণে তার শাস্তি হবে, তোমারও সেই শাস্তি হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য খুব হুঁশিয়ার। যাই হোক, তো এই কমিনা উকবা ইবনে আবি মুঈত এই বন্ধুর মন খুশি করার জন্য প্রিয় হাবিবের দরবারে চলে গেল, যায়া রাসূলের চেহারাতে থুতু নিক্ষেপ করল। কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জত ওই সময় বাতাসকে বলল, বাতাস, আমার এই হাবিবের কি দোষ? আমার হাবিব তো এই উকবা ইবনে আবি মুঈত কাফের, ওকে কালমা পড়ায়া জান্নাতের পথ দেখাইছে, আর সে এখন সেই মুখে রাসূলকে অপমান করার জন্য থুতু নিক্ষেপ করতেছে। এটা তো আমি বরদাস্ত করতে পারি। সুতরাং বাতাস, তুমি এই থুতু আমার হাবিবের চেহারাতে না নিয়া যে থুতু নিক্ষেপ করছে তার চেহারাতে লাগায় দাও। বাতাস কার কথা শুনে? আল্লাহর। খাকো বাদো আবো আতিশ সব কুছ তেরে গোলাম, রাত দিন করতে হ্যাঁ গোলামি, ক্যা তোমারি শান হ্যায়। কবি বলেন, আগুন বাতাস পানি সব কার গোলাম? আল্লাহর গোলাম। সব রাত দিন তারা মাওলার গোলামি করতেছে। তারা যদি মাওলার গোলাম না হইতো, তাহলে এই বাতাস টানার ক্ষমতা আমাদের হইতো না। আল্লাহর নাফরমানি করতাম, আবার বাতাস খাইতাম। বাতাস বলতো, তোর মতো কমিনারে আমি কি দেব না। কিন্তু তারা মাওলার নির্দেশে পরিচালিত। মাওলার কথা হলো, হিসাব লেনেওয়ালা আমি, তুমি না। তুমি আমার হুকুমের পালন করার মালিক, হুকুম পালন করো। কে আমাকে ডাকে না ডাকে, কে আমার গোলামি করে না করে, সেটা আমি দেখব। যাই হোক, ওই বাতাস থুতু রাসূলের চেহারাতে না নিয়া উকবা ইবনে আবি মুঈতের চেহারাতে নিয়া দিল, ফালাইলো। ওই থুতু পড়ার সাথে সাথে ওই যেখানে পড়ছে অ্যাসিডের মতো কাজ হয়েছে, চেহারাটা জ্বলে গেছে। এই উকবা ইবনে আবি, এই জ্বলা চেহারাটা যত বড় হাকিমেই সে আনছে ভালো করতে, মওত পর্যন্ত তার এই চেহারাতে দাগেটা। তো বলতেছিলাম, এই যে দেখেন রাসূল তাকে কালমা পড়ায়া সত্য রাস্তাতে আনছে, জান্নাতের রাস্তা আনছে।
আর তার খারাপ বন্ধু তাকে কোথায় নেবে? জাহান্নামের দিকে নেবে। তো হেদায়েতটা তো সে পাইলো, পাওয়ার পরে আবার কি হয়ে গেল? ওই খারাপ বন্ধু নিয়ে গেল, খারাপ বন্ধুর তালে পড়ে ছেড়ে দিল। এ কাল কিয়ামতে কি আফসোস করবে আযাব দেখা, আল্লাহ সে চিত্রটা এখানে বলছেন। এ এবং এর মতো লোক যারা আছে, মুসলমানদের মধ্যে অনেকে দেখা গেছে প্রথম ভালো ছিল, আলেমদের সাথে সম্পর্ক ছিল, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক ছিল, ভালো নেককার নামাজিদের সাথে সম্পর্ক থাকার কারণে সে নামাজ পড়া শুরু করছে, রোজা রাখা শুরু করছে, হ্যাঁ, সৎ পথে চলা শুরু করছে। কিন্তু দেখা যায় খারাপ বন্ধুর সাথে আবার চলার কারণে নামাজ ছেড়ে দিচ্ছে। এরকম আছে না? তো আল্লাহ বলেন এদেরকে জালেম বলছে। এদেরকে কি মানে? যারা ভালো বন্ধুর সংস্পর্শে আসার দ্বারা ভালো হইয়া আবার খারাপ বন্ধুর তালে পইরা খারাপ হয়ে গেছে, এদেরকে আল্লাহ কি বলে? জালেম। এরা কি করবে আখিরাতে বলতেছে আল্লাহ, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। يَوْمَ يَعَضُّ, ওই দিনকে ভয় করো যেই দিন জালেমরা আফসোস করতে যায় তাদের হাতের আঙ্গুলের শুরু থেকে দাঁত দিয়ে গোশত কাটতে কাটতে হাতের উপরিভাগ পর্যন্ত পৌঁছবে, আবার ওখান থেকে নিচে আসবে, দেখবে আঙ্গুলের মধ্যে আবার গোশত জমে গেছে, আবার কাটা শুরু করবে। এইভাবে আফসোস করে তারা খালি কি করবে? নিজের হাতের গোশত কাটতে থাকে। আর তারা বলবে ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। তারা বলবে আফসোস করে, হ্যাঁ, আমি যদি রাসূলের রাস্তা অনুসরণ করতাম। ইত্তাবাতু ইত্তাখাযতু মা'আর রাসূলি, রাসূলের সাথে যদি রাসূলের রাস্তাটা আমি ধরতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। ও আমার দুর্ভাগ্য, ইয়া ওয়াইলাতা, আমার দুর্ভাগ্য, যদি আমি অমুককে বন্ধু না বানাইতাম। ওই যে কে? উমাইয়া ইবনে খালদ। ওর মতো নাস্তিককে, ওর মতো মুশরিককে, উকবা ইবনে আবি মুআইদ বলবে ওর মতো মুশরিককে যদি আমি বন্ধু না বানাইতাম। এই উকবার মতো যারা আছে, হ্যাঁ, ওই বেনামাজিকে যদি আমি কি বানাইতাম? বন্ধু না বানাইতাম। ওই আলেমকে যদি বন্ধু বানাইতাম কতই না ভালো হইত। ওই নামাজিকে যদি বন্ধু বানাইতাম, তার রাস্তা যদি ধরতাম কতই না ভালো হইত। ওরে যদি না বানাইতাম বন্ধু, কি করলো? লাকাদ আযাল্লানি আনিয যিকরি বাদা ইয জাআনি। এই মুশরিক ওকে বন্ধু বানানোর পরে আমাকে কোরআন থেকে গোমরাহ করছে। আযাল্লানি আনিয যিকর, যিকির কোরআন, ইসলাম, অনেক অর্থ। এটা থেকে আমাকে কি করছে? গোমরাহ করছে। বাদা ইয জাআনি, কোরআন আমার কাছে আসার পরে। পেয়ে গেছিলাম তো, হাতের নাগালে পাইছিলাম, রাসূল কালমা আমাকে পড়াইছিল। আহা, কত দামি জিনিস আমাকে রাসূল উপহার দিয়েছিল, আমিও পড়ছি। কিন্তু ওই মুশরিক বন্ধুর কারণে এই সোনার পাখিটা আমার থেকে কি হয়ে গেছে? হাতছাড়া। লাকাদ আযাল্লানি আনিয যিকরি বাদা ইয জাআনি, আমার কাছে হক আসার পরে হকটা থেকে আমাকে ফিরায় দিয়েছে।
আমি তো ছিলাম নামাজি, ওই বেনামাজিকে বন্ধু বানানোর কারণে সে আমাকে নামাজ থেকে কি করছে, দূরে সরায় ফেলছে। আমি তো খুব পর্দানিসীন ছিলাম, আমি সকাল বিকাল কোরআন তেলাওয়াত করতাম, মুসল্লায় বসে আমি কিছু সময় আমার আল্লাহকে আমি ডাকতাম। কিন্তু খারাপ বান্ধবীদের খপ্পরে পড়ে আমি সব ত্যাগ করে ফেলছি, নষ্ট। ওই বান্ধবী আমাকে মোবাইলের মধ্যে এমন আসক্তি করছে, এমন প্রোগ্রামগুলি আমাকে দেখাইছে, এখন আর আমি ওগুলি ছাড়তে পারি না। কোথায় কোরআন, কোথায় নামাজ, কোথায় আমার সন্তান, কোথায় আমার স্বামী, কোথায় শ্বশুর শাশুড়ি, কোথায় আলেম ওলামাদের কথা, কোথায় ইসলামী মজলিস, কিছুই ভাল লাগে না। সারাদিন এখন মোবাইল মোবাইল মোবাইল, এক প্রোগ্রামের পরে আরেক প্রোগ্রাম, আরেক প্রোগ্রামের পরে আবার আগ্রহ জমে আরেকটা দেখি, আরেকটা দেখি, আরেকটা দেখি। আছে না এরকম সিরিয়াল মনে আছে? কার কারণে হলো? খারাপ বান্ধবী। সেই জন্য আল্লাহ বলতেছে, এরা কি বলবে ওই সময়, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। ও আমার দুর্ভাগ্য, যদি আমি অমুককে বন্ধু না বানাইতাম। লাকাদ আযাল্লানি আনি যিকরি বাদা ইয জানি। ওই বান্ধবী তো আমাকে কোরআন থেকে দূরে সরায় ফেলছে। কোরআন আমার হাতে থাকার পরেও, হেদায়েত আমার হাতে ছিল, কিন্তু সে আমাকে গোমরাহ করছে। এরপর আল্লাহ বলেন, ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাজুলা। শয়তান মানুষের জন্য বড় প্রতারক, বড়। এই শয়তান মানুষ বেশে আসে, আইসা আরে এত সকালে এত ইবাদত শুরু করলি, বাকি জীবন কি করবি? আগে জীবনের কিছু, জীবনটাকে উপভোগ কর, এরকম বলে তো প্রতারক। আরে না, পরে তোবা দিল্লে করে নিস, জীবনটা তো এখনো রয়েই গেল, মাত্র যৌবন বয়স, এই বয়সে কত কিছুই করে, জীবনটাকে উপভোগ কর। বোঝা গেল এই শয়তান প্রতারিত করতেছে। আল্লাহ হুঁশিয়ার করে, ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাজুল। ইসলামী মজলিসে যাস, দুই একবার বাদ দাস না, হয়েছে তো, আরো কিছু কর, অন্য লাইনেও কিছু কর। অন্য লাইনে গেলেই তো এই যে একটা ঢুকে মনের ভিতরে, তখন আর ভালো লাগে না, ভালো কথা। এই জন্য আমি আমার মা বোনদেরকে সতর্ক করতেছি, এই আয়াতগুলি খুব খেয়াল করে, আজকের কথাগুলি তো শুনছেন, খুব হুঁশিয়ার, কার সাথে চলতে হবে, কাকে বান্ধবী বানাইতে হবে, কার সাথে দিলের কথা বলতে হবে, খুব হুঁশিয়ার। আল্লাহ নবী সতর্ক করছে, আলমারু আলা দীনে আখি খালিলিহি। প্রত্যেক মানুষের বিচার হবে তার বন্ধুর ধর্মের উপর। বন্ধু বান্ধবী যদি কি হয়, নাস্তিক হয়, তো তার সাথে আমি সম্পর্ক রাখছি, আমিও নাস্তিক। ক্লিয়ার কথা। বান্ধবী হিন্দু হইলে তার সাথে আমি রাখছি সম্পর্ক, তাহলে আমিও হিন্দু, ওটারে ভালোবাসি দেই, তো তার সাথে কি। আজ মোবাইলের মধ্যে কতজনের সাথে আমরা চ্যাটিং করি, কথা আদান প্রদান করি, 24 ঘন্টা ঘুমাই তো ঘুমানোর সময় পায় না, বাচ্চার খবর থাকে না, রান্না বান্নার খবর থাকে না, মোবাইলে চ্যাটিং করতেছে, কথাবার্তা আদান প্রদান করছে। কি করতেছি? আমার চ্যাটিং হওয়া দরকার আমার আল্লাহর সাথে। সময়ের কিছুটা সময় মুসল্লায় বসে মাওলার সাথে চ্যাটিং করি, দিলের কথাগুলি মাওলাকে বলি, তখন মাওলা আমার দিকে তাকাবে, আমার প্রতি দয়া করবে। আর ওদের সাথে করলে কি ফায়দা হতো? আমারে গোমরাহ করতেছে, গোমরাহ করতেছে।
আমার টাকা দিয়ে তারা কোটিপতি হইতেছে, আমার টাকা দিয়ে তারা বাজার গাড়ি হাঁকাইতেছে, বড় অট্টালিকায় বসবাস করে, মোবাইলের থেকে যা দেখে টাকা নিতেছে না। কিন্তু আপনি বিপদে পড়েন, ওরা আসবে? কোনোদিনও না, আপনার কোনো খোঁজ খবর নিবে না। হ্যাঁ, আপনার তো দরকার আপনার রাসূলের জীবনী দেখা, রাসূলের জীবনী আপনি পড়া, রাসূলকে রোল মডেল বানানো, রাসূলের জীবন মতো নিজেকে মানে সাজানো, আম্মা জান আয়েশার মতো নিজের জীবনকে সাজানো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জীবনকে সাজানো। এই রাসূল নিঃস্বার্থে আমাদেরকে ভালোবাসেন, নিঃস্বার্থে উনি আমাদেরকে হেদায়েতের কথা বলছেন, যাতে আমার উম্মতের একটা সদস্য দোজখের আগুনে জ্বলতে না। শুধু দুনিয়াতে আমাদেরকে ভুলে নাই এমন না, কবরে পড়েও, কবরে জীবিত থাইকেও এখনো উম্মতের ফিকিরে চিন্তায় পেরেশান, হাসরের ময়দানে সেখানেও পেরেশান থাকবেন। হাদিসে আছে আদম আলাইহিস সালাম ইয়াকুলু আদম নফসি নফসি ওয়া ইয়াকুলু নূহু নফসি নফসি। আদম বলবে আল্লাহ আমাকে বাঁচান, নূহ বলবে আমাকে বাঁচান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও বলবে নফসি নফসি, मूसा अलैहिस्सलाम बोलबे नफसी नफसी, इद्रिस अलैहिस्सलातु वस्सलाम बोलबे नफसी नफसी, हाँ ईसा अलैहिस्सलातु वस्सलाम बोलबे नफसी नफसी, यूसुफ अलैहिस्सलातु वस्सलाम बोलबे नफसी नफसी, याकूब अलैहिस्सलातु वस्सलाम बोलबे नफसी नफसी, जकरिया अलैहिस्सलातु वस्सलाम बोलबे नफसी नफसी, उज़ैर अलैहिस्सलातु वस्सलाम बोलबे नफसी नफसी। পৃথিবীতে যত নবী আগমন করছেন ১৬ লক্ষর মতো ছোট বড় সবাইরে মুখে একই কথা, নবী এবং উম্মত সবাই বলবে নফসি নফসি নফসি। শুধু এক জায়গা থেকে একটা আওয়াজ আসবে, একটা কোণা থেকে, উম্মতি উম্মতি উম্মতি। সবাই তাকাবে, কে সে? দেখবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি নিজের চিন্তা না, উম্মতের চিন্তা। আল্লাহ আমার উম্মতকে আপনি বাঁচান। দেখেন কি নিঃস্বার্থে মহব্বত। আর সেই নবীর সাথে আমরা সম্পর্ক রাখতে পারি না, নবীর জীবনী আমরা পড়তে রাজি না। নবীর জীবনী পড়ি, দেখবেন মহব্বত বাড়বে, নবীর প্রতি আগ্রহ আসবে, নবীর আদর্শ প্রতি আগ্রহ আসবে, আমল করার জন্য আগ্রহী হবে। জীবনের সময়ের একটা প্রতিদিন কিছু সময় নবীর জীবনীকে আমরা পড়ি, নবীর জীবনী পড়ি, কারণ ওনাকে আল্লাহ আমাদের জন্য রহমত হিসাবে পাঠাইছে, তো ওনার জীবনী আমরা পড়তে হইব না? কোরআনের অধ্যয়ন করি কিছু সময়, কোরআন তো পাঠাইছে আল্লাহ আমাদের হেদায়েতের জন্য, কিন্তু এখন কয়জনে কোরআন জানে? কোরআনের অর্থ বিধান কয়জনে জানে? পাঠাইলো তো হেদায়েতের জন্য, ওটা সংবিধান, তাহলে ওটা আমাদের পড়া তো দরকার, অধ্যয়ন করা দরকার। এখন তো বাংলা আছে। এজন্য মায়েদেরকে বলবো রাসূলের জীবনের কিছু অংশ প্রতিদিন তেলাওয়াত পড়ি, আর প্রতিদিন কোরআনের কিছু ব্যাখ্যা আমরা কি পড়ি, তো দেখবেন শয়তান আমাদেরকে কি করতে পারবে না, গ্রাস করতে পারবে না। তো আমি আপনাদেরকে নিজের আপন বোন মা মনে করে কথাগুলি বললাম, একটু আমল করার চেষ্টা করেন। আর আমার আগে আপনাদের এলাকার গৌরব এই মাদ্রাসার ওস্তাদ জনাব মাওলানা মুফতি জাকির হুসাইন সাহেব, উনিও সামনে যে 10 দিন আসতেছে, 10টা রাত্র, জিলহজ মাসের রাত্র এবং দিন, এ সম্পর্কে কিছু আমলের কথা বলছে। কোরবানির দিন আসলে তো আমরা খালি মনে করি কোরবানি করাটাই খালি সওয়াব, এটাই বিধান, আর কোরবানির গরু লইয়েই পেরেশান থাকি। কিন্তু এই যে 10টা রাত্র দিন, এটার যে কি ফজিলত হাদিসের মধ্যে ভরপুর, কোরআনও তো ইঙ্গিত, আল ফাজরি ওয়া লায়ালিন আশ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে ফজর বলতে
এই 10টায় জিলহজ মাসের প্রথম ফজরের নামাজের কথা, যে ফজর যেহেতু 10 রাত্রর ব্যাপারে তো সবাই ঐক্যবদ্ধ, জিলহজ মাসের 10 দিন তো ফজর, তো এই মাসের প্রথম ফজর, এটার কসম খায় আল্লাহ বলতেছে, এবং ওয়ালায়ালিন আশর, এবং 10টা রাত্র নিয়ে কসম খাই। কেন কসম খাইলেন? আল্লাহ রব্বুল ইজ্জাত এই 10টা রাত্রের গুরুত্ব বোঝানোর জন্য, ফজরের নামাজের গুরুত্ব বোঝানোর জন্য কসম খাইছে। যেরা এটা এত মুবারক সময়, এই দিনগুলি এত দামি ফজিলতের দিন এবং রাত্র, প্রতিটা মুহূর্ত মূল্যবান, এটা বোঝানোর জন্য কয় আমি নিজে গেলি কি খাইতেছি, কসম। এই জন্য এখন তো আজকে 25 তারিখ, চাঁদের হিসাব রাখেন, ওলামায়ে কেরামদের থেকে যাইনেন, হুজুরদের কাছে ফোন করবেন। আমার কাছে অনেক সময় অনেক মা বোন ফোন করে, আরবি তারিখ জানে, খুব ভালো লাগে, আগ্রহ, নিজেদের দোয়া আসে যে হায় আমার বোন আলহামদুলিল্লাহ আমল করার জন্য আরবি তারিখ জিজ্ঞাসা করতেছে। আইয়ামে বীজের কথা জিজ্ঞা, হুজুর 13-14 তারিখ কবে, 14-15 তারিখ কবে রোজা রাখবে? কত ভালো লাগে, দিল থেকে দোয়া আসে। তা আপনাদের হুজুরদের থেকে আরবি মাসের তারিখ জানবেন, কবে শুরু হইতেছে। প্রথম দিনের থেকে 9 তারিখ পর্যন্ত, 10 তারিখে তো আর রোজা রাখা যাবে না। এই 9 দিনের প্রত্যেক দিনের রোজার এত মূল্য, 1 বছর রোজা রাখার কি পাওয়া যায়, সব পাওয়া যায়। আমি একদিন রোজা রাখলাম, 1 মাসে 1 বছরের কি, দ্বিতীয় দিন রাখলাম আর 1 বছরের কি রোজা রাখার সওয়াব, তৃতীয় দিন রাখলাম। আমি আশা করি আমার মায়েরা আসেন, একটু আমলের দিকে আসেন, নবীর এই হাদিসগুলির উপর আমল করেন, আল্লাহর এই কথাগুলির ফজিলতপূর্ণ রাত্রগুলির উপর একটু আমল করেন, তাহলে না আল্লাহ আমাদেরকে ভালো বলবে, দেখো আমার বান্দা বান্দি করে একটু সুযোগ দিলাম, সুযোগটা তারা গ্রহণ করতেছে। তখন আল্লাহ 1 বছর কেন, 1 রোজাতে আল্লাহ সারা জীবনের রোজার সওয়াব দিতে পারে। হ্যাঁ, আল্লাহ দিলে কোনো সমস্যা আছে নি কারো? না কেউ জিজ্ঞাসা করবো আপনি 1 বছরের কথা কইছেন, অন্ধে আবার 100 বছরের সওয়াব দেন, কইব তুই কে রে কথা কই না, সওয়াব দিব আমি, আমার বান্দিরে আমি দিছি, গরমকাল রোজা রাখতে আছে, কইছি এর 1 বছরের সওয়াব, গরমকালে রাখছে আল্লাহ আমি বেশি করে দিতে আছি, সমস্যা তো নেই। হ্যাঁ, একটু আসছি মাওলার দিকে। হাদিসে আছে মাওলা বান্দা বান্দি আমার দিকে 1 বিঘত তাকাইবে, আমার রহমত 1 হাত আগাইবে, সে 1 হাত আসবে, আমার রহমত তার দিকে 2 হাত আগাইবে। আল্লাহ, এত দয়া মাওলার, এত দয়া, এত দয়া, আমরা তো গুরুত্বই দিই না। তো জিলহজ মাসের প্রথম তারিখের থেকে রোজা রাখার কি চেষ্টা করবো ইনশাল্লাহ, আমরাও আমল করার চেষ্টা করবো, মা বোনরাও ইনশাল্লাহ আমল করবে। আপনি করেন, দেখবেন আপনার স্বামীও আমল করবে, ওরা বাধ্য করেন না, যেহেতু বাইরে কাজ করে, হয়তো বলবেন যে চলো ঘরে সবাই রোজা রাখি, হ্যাঁ সবাই কি রোজা রাখি, তা আপনি রাখতে রাখতে সেও কি, তা আপনার দেখা দেখি আর একটা বান্ধবী আপনার দেখবে, সেও রোজা রাখবে, তো সব তো আপনিও পাইবেন। এই জন্য একটা মাহল, একটা পরিবেশ ঘরের মধ্যে আমরা সৃষ্টি করি, এই হাদিসের উপর আমল করি, খালি কোরবানির গোশতের চিন্তা নয়, আমরা প্রথম দিনের থেকে রোজা শুরু করে দিই। 1 বছরের রোজার কি সওয়াব, রাত্রের কি ফজিলত, রাসূল বলেন এই 10টা রাত্র, এক একটা রাত্রের সওয়াব লাইলাতুল কদরে ইবাদত করলে যেই সওয়াব, সেই সওয়াব। লাইলাতুল কদর তো গোপন, হাতে আসতেও পারে নাও আসতে পারে, এখানে তো 10 রাত্র, এটা তো নির্ধারিত। হ্যাঁ, রাত্রে ইবাদত শুরু করলাম, নফল ইবাদত করলাম, কোরআন তেলাওয়াত করলাম, জিকির আজকার করলাম, তো আমি সবে কদরে ইবাদত করার সওয়াব পাইতেছি। আল্লাহু আকবার। এক হাদিসে আছে রাসূল বলেন যে এই 10টা দিন এবং রাত্রের
সময়ের মধ্যে তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, তাকবীর বেশি বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বেশি বেশি তাসবিহ পড়ো, সুবহানাল্লাহ, 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 জিকির করো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই জিকিরগুলি করো। আল্লাহু আকবার, জিক্রুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ আল্লাহ, এগুলি বেশি বেশি কি করো, জিকির করো, রাত্র আর দিনে, এই 10 দিন। বুঝা আসছে? বিশেষ করে আরাফার দিনের রোজা, 9 তারিখের রোজা। কোন তারিখ? 9 তারিখ। সৌদি আরবের লগে মিল না, আমাদের দেশের 9 তারিখ। অনেকে কয় সৌদি আরবের 9 তারিখ তো আমগো একদিন আগে। তো যারা 9 দিন রোজা রাখবো তারা তো ভাই এই গেল, সমস্যা কি? 8 তারিখও রান, বিশেষ করে 9 তারিখ আরাফার দিনের রোজা। আল্লাহর নবী বলে, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাল্লাহু আইয়ুকাফিরাজ সানাতাল্লাতি ক্বাবলা ওয়া সানাতাল্লাতি বাদা। আল্লাহর রাসূল বলেন, যারা সিয়ামু ইয়াউমি আরাফা এইভাবে আছে, আরাফার দিনের রোজা রাখলে আল্লাহ বলতেছেন, আল্লাহর নবী বলেন, আমার খেয়াল, আল্লাহর উপর আমার এই ধারণা, আল্লাহ তাআলা এই একদিনের রোজার বিনিময়ে তার 1 বছর আগে 1 বছর পরের গুনাহগুলি কি করে মাফ করে। 1 বছর আগের গুনাহ মানে যেগুলি হয়েছে গুনাহে সগীরা, এগুলি আমি বলি গুনাহে কবিরা মাফ করলে সমস্যা কি আছে? এরা তো আর কয় না সগীরা গুনাহ মাফ করবে, যদিও ওলামায়ে কেরামের ব্যাখ্যা অন্য হাদিস হিসাবে গুনাহে কবিরা তো তওবা ছাড়া মাফ হয় না, তো এই হিসাবে কয় আর কি গুনাহে সগীরা। কিন্তু আমি এখানে এটা আমার ভালো লাগে যে আল্লাহ যেহেতু কয় নাই তওবা ছাড়া এটাও মাফ করতে পারে আল্লাহ। আমি যখন রোজাটা রাখলাম, আল্লাহ খুশি হয়ে কই, যা তোর 1 বছরের আগের গুনাহ যা আছে সব গুনাহ, সব সগীরা কবিরা সব মাফ, ওয়াবাদা, এবং পরে 1 বছর গুনাহ করলে সেটাও মাফ। গুনাহ করলে মানে গুনাহ করার তৌফিক দিত না আল্লাহ, গুনাহ করাইতে, গুনাহই করাবেন। এই জন্য বিশেষ করে আরাফার দিনের রোজাটা আমরা কি করি, রাখি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার কি দেখ তৌফিক দান। আর ঈদের দিন মা বোন, ওই যে মালানো বলছে, চাঁদ দেখার আগেই আমরা শরীরের যে সমস্ত জিনিসগুলি আমরা কাটি বিভিন্ন সময়, ওগুলি কাটা টাইটা পরিষ্কার থাকি। এরপরে যায় কোরবানির পরে যায়, আর কোরবানি কেউ দেখ না দেখ সবাই এই আমল করতে পারে। এটা হাজিদের সাথে একটু কি সম্পর্ক রাখা, তার হাজি সাহেবরা যেহেতু এগুলি কাটে না, ওনারা কি কোরবানি দেওয়ার পরে কি করে, এগুলি মুন্ডায়। তো এই কাজটা যদি আমরা করি, হয়তো হজ করতে পারি নাই, আল্লাহ তাআলা হাজিদের বেশ ধরার দ্বারা হয়তো হজের সওয়াব আল্লাহ দিতেও পারে, বা হজ করার তৌফিকও দিতে পারে। তো এই জন্য আমরা এই আমলটাও কি করব ইনশাআল্লাহ। আর পরিশেষে আর একটা কথা বলি, যেহেতু এখানে মাদ্রাসা, আপনাদের প্রাণপ্রিয় মাদ্রাসা, এই মাদ্রাসা বোর্ডিং আছে, গরিব ছাত্র আছে, আমি একটু মশওয়ারা হিসাবে কথাটা বলি, মাদ্রাসা কর্তৃপক্ষ আমাকে বলে নাই, যেহেতু আমি